রক্তদান শিবিরের মঞ্চে তৃণমূল নেতার মহিলা ডান্সারের সঙ্গে ডান্স, প্রতিবাদে মুখর বিরোধীরা। রক্তদান শিবিরের মঞ্চে এলাকার মানুষের মনোরঞ্জন করতে ভোজপুরি ডান্স হাঙ্গামায় মহিলা ডান্সারের সঙ্গে ডান্স করতে দেখা গেল এক তৃণমূল নেতাকে। আর সেই ডান্স হাঙ্গামায় কোমর দোলানোর দৃশ্য রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। তাই বিরোধীরা প্রশ্ন তুলেছে, বাঙালির অস্মিতা নিয়ে যারা পথে ঘাটে আন্দোলনে নেমেছে সেই দলেরই প্রতিনিধিত্ব করা ব্লক স্তরের নেতা কিভাবে মহিলা ডান্সারের সঙ্গে প্রকাশ্যে ভোজপুরি ডান্স হাঙ্গামায় অংশ নেয়। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়নগর 2 নম্বর ব্লকের অন্তর্গত গড়দিয়ানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর হাটে। সেখানে স্থানীয় বেগম রোকেয়া স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে সন্ধ্যায় একটি ডান্স হাঙ্গামার আয়োজন করা হয়। সেখানে মহিলা ডান্সারকেও ভাড়া করে আনা হয় ভোজপুরি গানের সঙ্গে ডান্স করার জন্য। এরপর দেখা যায় যে জয়নগর 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা, তিনি আবার জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ঘনিষ্ঠ বলেই পরিচিত, রীতিমতো মঞ্চে উঠে ওই মহিলা ডান্সারের সঙ্গে কোমর দুলিয়ে ডান্স করছেন। তার এই ডান্স উপভোগ করছেন এলাকার মানুষ। সেই ডান্স করার ছবি ভাইরাল হতেই এই ঘটনায় ওই তৃণমূল নেতাকে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি ও সিপিআইএম। যদিও বিরোধীদের বিরোধিতাতে ভ্রুক্ষেপ না করেই তৃণমূল নেতা সাফাই, এলাকার মা বোনেদের মনোরঞ্জন করতেই তিনি এই ডান্স করছেন। তৃণমূল ও তার দলের নেতারা একটা রক্তদান শিবিরের মঞ্চে মহিলাদের সাথে ভোজপুরি গানে কোমর দুলিয়ে নাচছে। একটা ব্লক স্তরের তৃণমূল নেতা, তিনি আবার খাদ্যের কর্মাধ্যক্ষ। এটা খোঁজ নিলে দেখা যাবে এটা ভারতীয় কোনো সংস্কৃতি নয়, এটা বাংলাদেশি সংস্কৃতি আমদানি করেছে তৃণমূল। এই নেতার সম্বন্ধে খোঁজ নিলে দেখা যাবে হয়তো বাংলাদেশ দিয়ে তিনিও এসছেন। ভালো করে এনআরসি করলে দেখা যাবে এরা সব বাংলাদেশে বহিরাগত। বাংলায় এই ধরনের সংস্কৃতি কোনো দিন ছিল না। তৃণমূল এই সংস্কৃতি মনোরঞ্জনের জন্য এনেছে। যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা নেতাজির বাংলা, বিবেকানন্দের বাংলায় এই ধরনের সংস্কৃতি তৃণমূল আমদানি করেছে ও তার নেতা নেত্রীরা আমদানি করেছে। আজ আমরা জানতে পারলাম জয়নগর 2 ব্লকের একটা তৃণমূলের রক্তদান শিবির ছিল। আর সেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে তাদের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। যে তৃণমূল বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি বাংলা নানান রকমভাবে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, সেই সময়ে সেই সাংস্কৃতিক মঞ্চে ভোজপুরি গান, আর সেখানে মহিলা নৃত্যশিল্পী, আর তার সাথে ওয়াহিদ মোল্লা, যিনি জয়নগর 2-এর অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং বিধায়ক ঘনিষ্ঠ বিশ্বনাথ বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি। তার সেই উদ্দাম নাচ, উদ্দাম নৃত্য, এটাই তৃণমূলের সংস্কৃতি। তারা কেবলমাত্র বাঙালির সেন্টিমেন্ট ক্রিয়েট করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য মাঠে নেমেছে, ময়দানে নেমেছে। এই বাংলার লজ্জা মমতা ব্যানার্জি, বাংলার লজ্জা তৃণমূল। মানুষ এদেরকে দূরে ছুড়ে ফেলে দেবে। নাচের অনুষ্ঠান এখানে করেন, সেই হিসাবে ক্লাব কমিটি একটা নাচের উদ্যম এটা নিয়েছে নাচ গানের মধ্য দিয়ে। এলাকার মানুষ, মায়েরা, বোনেরা, দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরলো যে একটু নাচ গান করতে হবে। তাই তাদের মনকে জয় রাখার জন্য, তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম, যাতে আমার এলাকার মায়েরা, দিদিরা, বোনেরা সবাই আনন্দ পায়, ভাইয়েরা, কাকারা সবাই আনন্দ পায়। সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম, যাতে তারা খুশি হয়। কিন্তু বিজেপি কি বললো সেটা আমার যায় আসে না, কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে সুচ্ছুড়িনি বাঁধে। আমরা এখানে যে নাচ গান করেছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ফুর্তি করেছি। আমরা একসাথে সর্বধর্মকে একসাথে ঐক্যর বার্তা দিয়েছি। আমরা কিন্তু কোনো ধর্মকে আমরা বিভেদ করিনি, আমরা কিন্তু ঐক্যর অ্যাডজাস্টফুল করেছি। কিন্তু আমরা তো ওই সাম্প্রদায়িক সুরসুরিং দিয়ে দাঙ্গা বাঁধাতে চাই না। কারণ বিজেপি, আপনারা জানেন, বিজেপির কোনো উন্নয়ন নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো মানুষের পাশে থেকে কোনো একটা প্রকল্পের নাম বলতে পারবে না যে কোনো মানুষকে দিয়েছি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি 76টা প্রকল্প দিয়েছেন, এক কন্যাশ্রী, উপস্থিত যুবশ্রী, বিভিন্ন প্রকল্প দিয়েছেন। অগাধ প্রকল্প, বললে আমার শেষ হবে না, এত প্রকল্প দিয়েছে। তাই আমরা এই নাচ গানটা করেছি। আমরা কিন্তু আমাদের এলাকার মানুষের, মায়ের বোনদের সবারকে মন জয় করার জন্য। তাই আমি যদি নাচি তারা একটু শান্তি পাবে, সেই জন্য তারা আমার একটু নাচ গান দেখতে চেয়েছে। তাই তাদেরকে শান্তি রাখার জন্য আমি একটু নাচ গান করেছি।
দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।